আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ডেইলি ব্লগে। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার বাসার যে ইনডোর প্লান্টগুলো রয়েছে না, সেগুলোর একদমই যা ইচ্ছা তাই অবস্থা। তাই আমার হাজব্যান্ডকে বললাম একটু পরিষ্কার করে দাও। কথা মতো কাজও সে করছে। প্রতিনিয়ত যদি এভাবে আমার কথা মতো কাজ হতো তাহলে তো বেশ ভালোই হতো। পুরুষদের জীবনে এমন একটা সময় আসে যখন তার শরীরেও কোনো শক্তি থাকে না, পকেটেরও জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় ধিন টানা নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র কে? ওই যে অবলা নারী। তার নাম কি? তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছে, মানুষের কথায় তার উপর শারীরিক মানসিক নির্যাতন করেছে, অপমান অপদস্থ করেছে। খেয়াল করে দেখুন, পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টাতে তার পাশে থেকে সুন্দর একটি মৃত্যু উপহার দেয়ও কিন্তু একজন পুরুষের শারীরিক শক্তি এবং পকেটের জোরটা যতদিন থাকে ততদিন সে তার স্ত্রীকে মানুষই মনে করে না। যখন এইসবে সব কিছুতে ভাটা পড়ে তখন সেই পুরুষের হুঁশ ফেরে যে কে তার আপর আর কে তার পর। তবে তখন আর তার কিছুই করার থাকে না, কারণ সে যে আপনার সহধর্মিনীর, তার না আর ভালোবাসার কোনোই প্রয়োজন নেই। আর সে ভালোবাসার তার কাছে এখন কোনো মূল্যও নেই, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকারই পড়ে না। সে অবহেলা অপদস্থ এসবে না অভ্যস্ত হয়ে গেছে। এখন আর ভালোবাসা যত্ন এসবে না খুশি আর অখুশি সে হতে পারে না। তবে কি জানেন, সংসার এক মায়ার বাঁধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, ভালো না লাগলেও সংসারটাকে টিকিয়ে রাখতে আঁকড়ে ধরে থাকতে হয়। শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে কতটা মেয়ে সংসার এভাবে আঁকড়ে ধরে বেঁচে থাকে। তবে একটা সময় পর এই সন্তানগুলোও কিন্তু পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়ে দেখবেন হিসাব তো মিলছেই না। আর এই যে আপনার অবহেলিত অযাচিত এই যে নারীটি শেষ বয়সে এসে আপনাকে তার বাহুডোরে বেঁধে রাখে, বিপদে আপদে সুখে দুঃখে আজ থেকে সতর্ক হন। নিজের সহধর্মিনীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। ভালো থাকুন, ভালোবাসার মূল্য দিতে শিখুন, ভালোবাসার মূল্য বুঝতে শিখুন, তবেই না জীবন সুন্দর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।